কলকাতা থেকে শিলিগুড়ি বিখ্যাত হয়ে উঠেছে টক টু মেয়র অনুষ্ঠান। এখানে পুরো পরিষেবার জন্য ফোন করে থাকেন সাধারণ মানুষ, এমনকি সরাসরি মেয়রকে জানাতেও এখানে ফোন করেন নাগরিকরা। টক টু মেয়র কর্মসূচিতে শহরের যাবতীয় সমস্যার সমাধান করে দিতে চান ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভা থেকে পাওয়া একটি সূত্রে জানা যায়, টক টু মেয়র কর্মসূচিতে উত্তর ও দক্ষিণ কলকাতার সব প্রান্ত থেকে নানা অভিযোগ আসে ফোন মারফত। সেখানে পানীয় জল সরবরাহ থেকে শুরু করে নিকাশি ব্যবস্থার রাস্তাঘাট, পুকুর ভরাট, আলো, আবর্জনা সহ নানাবিধ সমস্যা মেটানোর জন্য আবেদন আসে মেয়রের কাছে। দ্রুত সেই সকল অভিযোগের সমাধান করতে চান ফিরহাদ। টক টু মেয়র কর্মসূচিতেই সেসব সমস্যা নিয়ে আলোচনা করতে চান তিনি। শনিবারের টক টু মেয়র কর্মসূচিতেও জমা পড়ল নানান অভিযোগ। ক্রমশ খালের পাড় দখল হচ্ছে, কোনো রেগুলার বেসিসে এটার উপর নজর রাখা হয় না। সেটা নিয়ে পুলিশের সঙ্গে কথা বলবেন বলে জানান ফিরহাদ হাকিম। সরকারি জমি যাতে দখল না হয়, কারণ বাড়ি করে সংসার গুছিয়ে নেওয়ার পর সরিয়ে দিলে স্বভাবতই ভীষণ কষ্ট হয়। তিনি জানান, দলীয় কার্যালয় নেই, কিছু গ্যারেজ এবং বাড়ি আছে, সেগুলো যাতে সরিয়ে দেওয়া হয় তা দেখা হচ্ছে। তার জন্য একটা রেগুলার মনিটরিং করা প্রয়োজন। বেআইনি বাড়ির অভিযোগ নিয়ে তিনি বলেন, বর্তমানে নতুন করে কোনো বাড়ি নির্মাণ হচ্ছে না। যেভাবে এসআইরা ঘুরছেন, লগবুক করছেন, তাতে বেআইনি নির্মাণ হওয়া সম্ভব নয়। তিনি জানান, পুরনো ঘটনা নিয়ে আইনি মামলা এখনও চলছে। প্রযুক্তিবিদের সমস্ত আইন জানা সম্ভব নয়। অভিযোগকারীর ভূমিকা খতিয়ে না দেখে অভিযোগ সত্য হলে অবশ্যই ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান ফিরহাদ হাকিম। ঘুরপথে স্যাংশন হওয়ার প্রশ্নে তিনি পাল্টা বলেন, এই অভিযোগ সত্য নয়, কোনো ভুল পথে বা ঘুরপথে স্যাংশন হয় না। পাশাপাশি তিনি বলেন, থানায় অভিযোগ করলেই যে সব অভিযোগ সত্য এরকম কোনো ব্যাপার নেই। ব্ল্যাকমেলিং করার উদ্দেশ্যেও অনেকে অভিযোগ করে থাকেন। ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি বলেন, চলতি বছরে বঙ্গে বর্ষা দেরিতে প্রবেশ করায় মশাবাহিত রোগের পরিবেশ এখনও কম রয়েছে। মফস্বলে অনেক বহুতল হওয়ার কারণে সেখানে বাড়ির ছাদ বা অন্যান্য জায়গাতে মশার লার্ভার অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কলকাতা কর্পোরেশনের তরফে। 8ই আগস্ট ধনধান্যতে সব পুরসভাকে নিয়ে একটি বৈঠক করা হবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে। সেখানে বিশেষজ্ঞরা উপস্থিত থেকে তাদের সুপরামর্শ দেবেন। এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে সমস্ত পুরসভার চেয়ারম্যানকে। অভিযোগ ওঠে 135 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাটের, কিন্তু পুকুর ভরাট হচ্ছে না বলে জানান কলকাতা পৌরসভার বর্তমান মহানাগরিক ফিরহাদ হাকিম। কৈখালি থেকে এয়ারপোর্ট রাস্তায় জল জমে থাকে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি জানান, সল্টলেক নগরী হওয়ার পর থেকেই জল সমস্যা প্রকট হয়েছে এই এলাকায়। এবার শীতে শুরু হবে নিকাশি ব্যবস্থার কাজ। পাহাড়ি এলাকায় প্রতি বছর বর্ষায় হরপাবান আসে এবং এর জন্যই গ্রাম বাংলা প্লাবিত হয় বলে ব্যাখ্যা দেন ফিরহাদ হাকিম। আগস্ট মাসে জল জমার চিত্র পরিলক্ষিত হচ্ছে কলকাতা শহরের বিভিন্ন এলাকায়। এই প্রসঙ্গে তিনি বলেন, শহরের কিছু এলাকা ছাড়া বৃষ্টির জল বেশিক্ষণ থাকছে না। সুষ্ঠু নিকাশি ব্যবস্থা করে দেওয়ায় অতিবৃষ্টিতেও আর আগের মতো জল জমছে না। অভিযোগ মিলল, মেডিকেল কলেজে সৃষ্টি হয়েছে ডেঙ্গির পরিবেশ। এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, মেডিকেল কলেজের সুপারকে এবং সিএমএইচও সাহেবকে এই ব্যাপারে আবার জানাবেন তিনি। ডেঙ্গি 40% কম রয়েছে গতবারের তুলনায়। শহরের বিভিন্ন স্থানে রয়েছে বিপজ্জনক বাড়ি, যেগুলো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিজের জীবনে ঝুঁকি নিয়ে বিপজ্জনক বাড়িতে বাস করছেন অনেকেই। পজিশন সার্টিফিকেট দিয়ে তাদের বাড়ি খালি করে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। সম্প্রতি তড়িতাহত হওয়ার ঘটনা ঘটেছে হাওড়ায়। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ফিরহাদ বলেন, যদিও এটা পুরসভার ঘটনা নয়, তবুও যেখানে ওয়াটার লগইন হয় সেখানে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জল জমবে না এটা আমিও গ্যারান্টি নিচ্ছি না, আরো হেভি বৃষ্টি হলে জল জমবে। এরা ডিসিল্টিংটাকে এত ভালো করে করেছে যে নর্মাল জল বেরিয়েছে, এবং অ্যাবনর্মাল জল হলে কয়েক ঘন্টা তো নিশ্চয়ই জমবে, কিন্তু ওভারঅল যে জল জমার যেটা, সেটার থেকে কিন্তু এবার আমাদের পরিস্থিতিটা অনেকটা ভালো।